আজকে 6th ডে হয়ে গেল আমাদের, এখনো কিছুই শর্ট হয়নি। খুব খিদে পেয়েছে, এখন একটুখানি ফল খাবো। এটা আছে আমার ফেভারিট ইলিশ মাছ, এটা বিশাল ভারী। ঠিক, চলো এবার বুকস গুলো সব গুছিয়ে নাও, বাকিটা এখন একটু বাকি আছে, ওটা কালকে লাগাবে। আজকে ডে 5, আমরা এসেছি বর্ধমানে। আমি এখানে কিচেনের সামানপত্র বার করে নিয়েছি, জিনিসপত্র। এখানে সেলফটাতে আমার জিনিস মশলাপাতি সাজিয়ে নিয়েছি, এখানে সেলফ নতুন লাগাবো, অর্ডার করা হয়ে গেছে, মাপ চোখ নিয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমাদের পঞ্চম আর ষষ্ঠ দিনের দুটো ভিডিও আমি একসঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আজকে খাট পালংগুলো সব লাগাচ্ছে, আসলে এরা দেরি করে দিয়েছিল সব আসতে, যারা ফিটিং করবে ওরা দেরি করে দিয়েছিল। তো আমার মেয়ের রুমেও হয়ে গেছে ফার্নিচার লাগানো। দাঁড়ান, এই যে এখানে বেডটা লাগিয়েছি, এখানে বুক সেলফটা লাগিয়েছি, পড়ার টেবিলটাও, আর এখানে ওয়ার্ড্রোবটা লাগিয়েছি। এখানে একটা নতুন ড্রেসিং টেবিল আনবে, ড্রেসিং টেবিলটা এখানে লাগানো হবে। তো সাজানোর পর তো আপনাদেরকে দেখাবো, এখন তো কাজ চলছে, এখন এরকম ভাবেই দেখায়। আর এখানে চেস্ট ড্রটা লাগানো হচ্ছে, এটা এরকম করেই পড়েছিল ফাঁকা, এটাকে এখন লাগাচ্ছে। আর এটা আমার ছেলের রুম, এখানে আমার ছেলের বেডটা লাগছে, এটা নতুন নিয়েছি, এটা এখন এখানে লাগাচ্ছে এরা। ওইখানে রেখে দাও চেয়ারটার ওপর। হুম, আসছে 1 মিনিট। আর আমি আমার রুম কালকে ক্লিন করে নিয়েছি, খালি বিছানায় চাদর বিছাইনি, কেন কি গোটা ঘর পরিষ্কার হোক তারপর আমি চাদর বিছাবো। পুরো রুম ক্লিন একদম নেট করে নিয়েছি। নাও কার্তিক, এই একটা খুঁজে পেয়েছি, একটা খুঁজে পেয়েছি। কটা নেই? দুটো নেই, আর একটা তো খুঁজতে হবে, এখানেই কোথাও পড়ে আছে হবে। ড্রর ভেতরেই তো আমি রেখেছিলাম, তোমরাই নিয়ে এসছো। দেখো কোনো ড্রর ভেতর রয়ে গেছে নাকি, এই ড্রগুলোর ভেতরেও থেকে যেতে পারে, খুঁজে নিও একটু। হ্যাঁ, আজকে ডে 6, আমরা এসেছি এখনই, মায়ের বাড়ি থেকে এলাম, 1:30 বাজছে এখন, এখনো তেমন কিছু পরিষ্কার হয়নি। আজকে এখনো অবধি কাজ করতে আসেনি আমাদের দোকানের ছেলেগুলো, ওরা এসে বাকি সবগুলো ফিটিং করবে। আমার মেয়ের রুমটা হয়ে গেছে, এটা আপাতত আমরা এখন ক্লিন করছি। এখানে গদি ফদি ঝেড়ে তোষক লাগিয়ে দিয়েছি, দিয়ে এখানে এগুলো মোছা হবে, ধুলোগুলো মুছবো, মুছে আলমারিতে কাপড়গুলো ভরে নেবো, আর ঘরটা ঝাড়ু করে চাদর বিছিয়ে দেবো। মোটামুটি এই রুমটা রেডি হয়ে যাবে তাহলে। এখন ওয়াশিং মেশিনে কাপড় দেবো, এতগুলো এক বাস্কেট কাপড় হয়েছে, কাপড়গুলো দিয়ে দিই, ততক্ষণ কাপড়টা ঘুরে গেলে মেলে নেবো। এখানে ওয়াশিং মেশিন তো ফিট হয়ে গেছে, প্রবলেম নেই, চলবে। কাপড় সব দিয়ে দিয়েছি, এবার চালিয়ে দিই। এখানে যতক্ষণ কাপড়গুলো ধোয়া হচ্ছে ততক্ষণ এখানে কিছু বাসন আছে কিচেনে, এই কটা বাসন আমি ধুয়ে নিই। বাসন ধোয়া হয়ে গেছে, এই কটাই বাসন ছিল, বেশি বাসন ছিল না। আর আমার কাজের দিদিটা আসবে, আমি ওকে মানা করে রেখেছি এখন যে একটুখানি সেট আপটা ঠিকঠাক হয়ে যাক তারপর আসবে, তা নাহলে ও বেচারা এসে কোথায় কাজ করবে বলুন, এরকম বিখরা হওয়া হয়ে আছে সব কিছু, কাজ করারই তো জায়গা নেই। আমরা থাকছি না, সকালে আসছি আর মায়ের বাড়ি থেকে, আর রাত্রেবেলায় চলে যাচ্ছি। আজকে থাকবো তবে, আজকে 6th ডে হয়ে গেল আমাদের, এখনো কিছুই শর্ট হয়নি, কবে হবে আল্লাহই জানে। খুব খিদে পেয়েছে, এখন একটুখানি ফল খাবো। সাফুন পানিগুলো ভরে নাও বেটা। কত দূর হলো আফি, মুচ্ছ? একটু ফ্রুটস খাবে? হ্যাঁ, খাবে না? একটু পেয়ারা খাও, খাবে না? আমি এখানে শুধু, এখন 2:45 বাজছে, 2:45 পেরিয়ে গেছে, এবার আমরা খাবো। মা তো সব খাবার দাবার বেঁধে দেয় সব সময় যখনই আসি ওখান থেকে, মায়েদের কোনো রিপ্লেসমেন্ট নেই, আর মায়েদের জায়গায় কেউ দুনিয়াতে নিতে পারবে না। তবে আমার ভাইয়ের বউ যে আছে সুমাইয়া, ও খুব ভালো, আমার ছোট ভাইয়ের বউ তো, ওর জন্য ভাবি তো বলি না, ওকে নাম ধরেই রাখি। আর এখানে তরকারি দিয়েছি টিফিনগুলোতে, এতে আছে চিকেন কোফতা, আমার মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য এই কোফতাটা দিয়েছে। এতে আছে ঝিঙে ডাল,
এতে আছে শিম দিয়ে, বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা সবজি। এটা আছে আমার ফেভারিট ইলিশ মাছ। আমার হাজবেন্ডের আছে কোম্পানির লোক এসছে, তো ঘরে খাবে না, আমরাই খাবো, আমি, আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর মশাই মানে আব্বা। আব্বা নামাজ পড়ছে, আবার ভাত বেড়ে রেখে দিয়েছি মাইক্রোওভেনের ভেতর, আর এখানে এরা দুজন খাচ্ছে, আমিও খাবো এদের সাথেই। চলো একটু সরো সাফো। আমার ফেভারিট ইলিশ মাছ, আজকে বেশি করে ভাত নিয়েছি, খেয়ে নি। এরা আসছে আমার ডাইনিং টেবিলের উপরের টপটা নিয়ে, অবস্থা খুব খারাপ। খাট পালং সব তো উপরে তুলে নিয়েছিল আসানসোল থেকে নিয়ে আসার পর, কিন্তু এই ডাইনিং টেবিলের টপটা এত ভারী, ওরা এটা দোকানেই নিচেই রেখেছিল। তো এখন আমার ডাইনিং টেবিলটা যেহেতু সেট করছে, তো ওর জন্য এখন উপরে নিয়ে এলে একবারে ডাইরেক্ট নিয়ে এসে বসিয়ে দেবে। এটা বিশাল ভারী, প্রচুর ভারী এটা। এই যে আমার টেবিলটা ফিট হয়ে গেছে এখানে, আর এখানে রিভলভিংটাতে একটু জং পড়ে গেছিলো, ওই জন্য এই দাগটা হয়ে গেছে, অনেকটা উঠাতলাম আমি, এখন পরিষ্কার করলাম এসবগুলো দিয়ে। এর উপরে রিভলভিংটা ছোটটা চাপাবে, ওই যে ওখানে আছে ছোটটা, এটার উপর এটা চাপাবে। এখন আপাতত আমার ছেলের রুমের ওয়ার্ড্রোবটা ফিট করবে কার্তিক। চলো এবার বুকস গুলো সব গুছিয়ে নাও। কত বই দেখুন, ভর্তি বই। এবারে বইগুলো সব এই বুক সেলফে সাজাবে। আর এখানে ওর কাপড় চোপড় গুলো আছে, এগুলো মানে ঘরে পরার কাপড় নাকি আফিফা, না বাইরে পরার কাপড় আছে? আচ্ছা, ঘরে পরার কাপড়ের একটা কার্টুন আছে, এগুলো বাইরে পরার কাপড়, এগুলো এখন রাখবে। আলমারি পরিষ্কার করে নিয়েছে পুরো, ভেতর থেকে পুরো নেট ক্লিন করে নিয়েছে আলমারিকে, বুক সেলফও মুছে পরিষ্কার করে নিয়েছে। এবার সব সাজিয়ে দাও একটু, তাহলে তোমার বিছানাটা আর একবার ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে চাদর বিছিয়ে দেবো আমি তখন। মোটরটা কখন রেডি হবে? মোটরটা কখন রেডি হবে? তোরটাই রেডি করছে এখন। এই আমার মোটর এখানে ওয়ার্ড্রোব রেডি হচ্ছে এখন, বেড তো কালকেই লেগে গেছিল, এখন ওয়ার্ড্রোবটা ফিটিং হচ্ছে। এখন বাজছে 6:45। আমার মেয়ের রুম মোটামুটি রেডি হয়ে গেছে, বেডও বানিয়ে দিয়েছি পুরো, এখানে সব বইপত্র রাখা হয়ে গেছে। আবার করে সেটিং করছো বেটা তুমি? ওই সেটিংটা পছন্দ হয়েছিল না? আচ্ছা, এখানে সব কাপড় চোপড় রাখা হয়ে গেছে, আপাতত এরকম করে রাখা হয়েছে, আস্তে আস্তে সুন্দর করে সেটিং হবে। আর এই সাইডটাতে আছে ওর বাইরে পরার কাপড়গুলো, আপাতত তো এরকম করে গুছিয়েছে, মানে কার্টুন থেকে বার করে খালি রেখেছে জিনিসপত্রগুলো, পরে ভালো করে গুছাবে। আর আপনারা যারা এতদূর ভিডিওটা দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমার ছেলের ওয়ার্ড্রোবটা ফিটিং হচ্ছে, এতদূর অবধি ফিট হয়েছে। ওয়ার্ড্রোবটা মানে এখনো উল্টানো আছে, এটা ফিট করার পর তারপর সোজা করবে, তো ওটাই দেখতে এসেছিলাম, অনেকটাই হয়ে গেছে। এখন কটা বাজছে? এখন 10:30 বাজছে। টেবিল তো দেখিয়েছিলাম সেট হয়ে যাবার পর, আর এখন হ্যাঁ, এগুলো সব ঝাড়ু করে সব ক্লিন করে নিয়েছি, এখন এগুলো সরাতে একটু 2 দিন টাইম লাগবে। আর এখানে আমার রুম ফুল রেডি করা হয়ে গেছে, চাদর ফাদরও বিছিয়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে মোটামুটি। ইভেন এখানে আমি আলমারিতে কাপড়ও সেট করে নিয়েছি সব, এগুলো আর ভিডিও করা হয়নি, সব কাপড় আনপ্যাক করে নিয়েছি আমার হাজবেন্ডের। আমার মেয়ের রুম তো পুরো হয়ে গেছে আজকে, এটা আমার সাইড। আর এটা আমার ছেলের রুম, ওটাও রেডি করে নিয়েছি। এই যে বিছানা চাদরও বিছিয়ে দিয়েছি, ঘরও ঝাড়ু করে পরিষ্কার করে দিয়েছি, মোছা হয়নি এখনো, ওয়ার্ড্রোবটা এই অবধি লাগানো হয়েছে, বাকিটা এখনো একটু বাকি আছে, ওটা কালকে লাগাবে। পাল্লাগুলো লাগানো হয়েছে, এখন হ্যান্ডেল লাগানো হয়নি, ড্রেসারের আয়নাটা লাগানো হয়নি, আয়নাটা এখানে রাখা আছে। তো ভেতরে কিছুই রাখিনি এখনো, জামা কাপড় পুরো আলমারি কমপ্লিট লাগানো হবে, তারপর রাখবো জিনিসপত্র, এগুলো মুছতে হবে না, একটু নোংরাও আছে ধরুন। এবার আমরা ডিনার করব, আজকে এতটা অবধি হয়েছে, কাল সকালে উঠে আবার করবো, থকে গেছি পুরো কাজ করতে করতে। মাটিতে বসেছিস? কি জানি কোথায় রাখলে খাবারগুলো,
এখানে এখানে খাবার নিয়ে এসছে, খাবার কিনে নিয়ে এসছে, অনেকগুলোই খাবো। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।